প্রেমিকের সঙ্গে চলে গিয়েছেন স্ত্রী, টাকা গয়না নিয়ে 19 বছরের সংসার ছেড়ে। এখানেই শেষ নয়, নতুন সঙ্গীর সঙ্গে রিলস বানিয়ে সেটা পাঠিয়েছেন স্বামীকে। আর এরপর স্বামী কি করলেন? পালানো বউয়ের শ্রাদ্ধ করলেন স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুরে এই ঘটনা। বউ পালিয়ে গিয়েছেন প্রেমিকের সঙ্গে, সেই বউয়ের শ্রাদ্ধ করলেন স্বামী। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েত। এখানকার বাসিন্দা অচিন্ত রায় রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী দ্রৌপদী, তাদের কোনো সন্তান নেই। 19 বছরের সংসার। সম্প্রতি দ্রৌপদী বাড়ি থেকে উধাও হয়ে যান। হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেন অচিন্ত। পরে জানতে পারেন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বউ। শুধু তাই নয়, প্রেমিককে সঙ্গে নিয়ে তিনি রিলসও বানিয়েছেন। সেই রিলস আবার পাঠিয়েছেন স্বামীকে। এরপর স্বামীও আর চুপ করে বসে থাকেননি। সোমবার তিনি পালানো বউয়ের শ্রাদ্ধ করেন। তার দাবি, টাকা পয়সা গয়না গাটি সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছেন বউ। তাকে এবার ভুলতে চান। ওর শ্রাদ্ধ, আমার বউ পালিয়ে গেছে, ওর আমি স্মৃতিটা ছেড়ে দেবো, সব কিছু আমার লে চলে গেছে, ওকে আর আমি রাখবো না। টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে। আমার কিছু এখন নাই। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম, বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, সব কিছু করছি ওর। আজকে লোককে খেলালাম। পালানো বউয়ের সব যাত্রাও বের করা হয়। এরপর প্রেমিকের সঙ্গে পালানো বউয়ের দেহদাহ। এসবই প্রতীকী। খাওয়ানো হয় আত্মীয় এবং প্রতিবেশীদের। দ্রৌপদীর শ্রাদ্ধ চলে গেছে, আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি শেষ করে দিচ্ছি, সব কিছু নিয়ে চলে গেছে। মালদা থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার বেলিয়াতোড়ে চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি পড়ে রয়েছে অবহেলায়, আর সেই বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। সিপিআইএম এর প্রাক্তন বিধায়কের অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আর এই নিয়েই চাপান্নতর তুঙ্গে। কোথাও খসে পড়ছে প্লাস্টার, কোথাও ভেঙেছে ইট, চারদিকে ঝোপ জঙ্গল। এটাই কিংবদন্তি চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি। বাঁকুড়ার তার এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চিত্রশিল্প কেউ বুঝুক না বুঝুক, যামিনী রায় সবার। তাঁর আঁকা ছবি আর্ট মিউজিয়ামের দেওয়াল থেকে আমবাঙালির ঘরের দেওয়ালে। বিষ্ণু দে তাকে তুলনা করতেন পাবলো পিকাসোর সঙ্গে। এহেন যামিনী রায়ের বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বাড়িটি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড়ে। 15 কাঠা জমির ওপর একতলা বাড়ি অবহেলায় পড়ে রয়েছে। এই বাড়িতে একটা সময় ছিল মিউজিয়াম। স্থানীয়দের দাবি, প্রায় বছর 10 ধরে সেই মিউজিয়াম বন্ধ। সম্প্রতি এই বাড়ির ঝোপ জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এতেই বেড়েছে সন্দেহ, উঠেছে অভিযোগ, তুঙ্গে দরজা। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছেন, এবং আরো অনেকে জমি দালালিদের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে, তারা সবাই এর সঙ্গে যুক্ত আছে।
এর বিরুদ্ধে তো প্রতিরোধ করব। তথ্য ভুল তথ্য দিয়েছে। আপনার পাশাপাশি স্কুল আছে, প্রচুর ঝোপঝাড় হয়ে আছে, সাপ খুব বেরোচ্ছে, সাপ খুব বেরোনোর পর রাস্তাতে সাপও বেরিয়ে যাচ্ছে, অলরেডি 2-1 কামড়েও দিয়েছে। সেই খবর পেয়ে মালিককে পক্ষে বলি, মালিক পক্ষ বলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে, আমরা করে দেবো। সেই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন লাগানো হয়েছে, আর কিছু না। জামিনী রায় তো একটা আবেগ আমাদের এলাকার, শুধু এলাকার নয় পৃথিবীব্যাপী নাম। যেটা শুনতে পাচ্ছি যে সম্পত্তিটা বিক্রি হয়ে যাচ্ছে, না হলে ভালো হতো, সরকার যদি এটাকে অধিগ্রহণ করতো জায়গাটা খুব ভালো হতো। এখনো পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই যে বাড়ি বিক্রি হয়েছে বা হস্তান্তর হয়েছে। তবে এটা ঘটনা যে বর্তমানে জায়গাটা কিন্তু অত্যন্ত একটা অসামাজিক লোকের আগ্রহ হয়ে গেছে। আমার একটা আবেদন, যারা কিনছেন বা যারা বিক্রি করছেন, যদি হয় দয়া করে জামিনী রায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। জামিনী রায়ের বাড়ি বিক্রির অভিযোগ তুলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বড়জোড়ার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী। তারপর থেকেই শোরগোল। বিধানসভায় থাকাকালীন আমি 5 বছর ধরে অনেক চেষ্টা করে এটাকে আটকে রেখেছিলাম এবং সেই সময় দাবিও করেছিলাম যে জামিনী রায়ের যে বসতভিটা আছে এটাকে সরকার অধিগ্রহণ করে এবং হেরিটেজ বিল্ডিং এ পরিণত করে। সেই সময়তেও যারা যুক্ত ছিল আজও তারাই যুক্ত আছে। শুনছি আমি ওই এলাকার মানুষের কাছ থেকে যে পঞ্চায়েত সদস্য একজন তৃণমূলের, তিনিও যুক্ত আছে। তথ্য ভুল তথ্য দিয়েছে। যদি জামিনী রায়ের বাড়ি হতো আমি বাধা দিতাম, কিন্তু ছেলে মেয়ের বাড়ি, তাও তো বিক্রি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসছে দিতে গিয়ে, সাপ করে বেরোচ্ছে বলে, আর কিছু না। সমাজ সেবা করেছেন তিনি, অন্যদিকে তাকে এমন ধরনের পোস্টে বিদ্ধ করাতে তিনি কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। দা হাতে দিলীপ ঘোষ, কাটোয়ায় অগ্রদ্বীপের মেলায় দিলীপ ঘোষ। দাদা দা দিয়ে কি হবে একেবারে, বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে একেবারে, বুঝতেই পারছো। দাদা দা দিয়ে কি হবে একেবারে, দাটা নিলেন কেন যদি একটু বলতেন দাদা। দাটা অনেক কাজে লাগে, বুঝতে পারবে, কাজ হবে, কি কাজে লাগবে দা, সব কাজ হয়ে যাবে এক দাঁতে। সাধারণভাবে যদি একজন অন্য লোক দা নিয়ে মোবাইলে ছবি তুলে যদি বলেন এটাতেই কাজ হয়ে যাবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা যদি পুলিশের চোখে পড়ে, পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে নেয়, তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন।